ভিডিও আমার আইডি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আমি আরিফুল করিম। আজ ঘুরতে ঘুরতে চট্টগ্রামের একটি সুন্দর ব্রিজ কর্ণফুলী নদীর উপর যেটি অবস্থিত, কর্ণফুলী নতুন ব্রিজ, সেই ব্রিজের উপর আজকে আসছি ব্রিজ দেখতে। আজ আমরা ঘুরতে ঘুরতে কর্ণফুলী নদীর ব্রিজে আসছি। আপনাদের সবাইকে আজ ব্রিজটি ঘুরে দেখাবো। খুবই সুন্দর এটি দেখতে। চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর যে সেতুটি নির্মিত হয়েছে, এই সেতুটির নাম হলো হজরত শাহ আমানত সেতু। এই সেতুটি নির্মিত হয় নির্মাণ কাজ শুরু হয় 2006 সালের আগস্ট মাসে, আর এই সেতুটির কাজ শেষ হয় জুলাই মাসে 2010 সালে, এবং সেতুটি চালু করা হয় 8ই সেপ্টেম্বর 2010 সালে। সেতুটি চালু হওয়ায় কর্ণফুলী দক্ষিণ পাড়ের শিল্প এলাকার শিল্পের বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি বান্দরবন এবং কক্সবাজার পর্যটন শহরেও নতুন দিগন্তের সূচনা হয়। আমরা দেখতে পাচ্ছি আকাশে বিমান উঠছে। কিছু দূরেই এই পাশেই বিমানবন্দর। সেই বিমানবন্দরে প্লেনটি হয়তো ল্যান্ড করবে, যার কারণে আশেপাশেই ঘোরাঘুরি করতেছে। আমরা তাই দেখতে পেলাম আকাশে সুন্দর আকাশে বিমান উড়ছে। সূর্যের আলোতে হারিয়ে গেল বিমানটি। আমরা আবার সেতুর দিকে ফেরত আসলাম। সেতুটি হাঁটতে হাঁটতে সেতুর যে ফুটপাত আছে, যে মানুষ চলাচলের লেনটি করা আছে, সেই লেন ধরে হাঁটতে হাঁটতে সেতুটি দেখার চেষ্টা করতেছি। সেতুটি খুবই সুন্দর দেখতে। আশেপাশে খুবই মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ বলতে দুই দিকেই নদী, দুই পাশে পানি, অঢেল পানি, কর্ণফুলীর স্রোত, আর বিশাল বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে, ট্রলার, মাছ ধরা ট্রলারগুলো আছে, বালি তোলা ট্রলার আছে। এইখানে এই ব্রিজের এই সেতুর উপরে বিকেল হলে অনেক পর্যটকরা আসে, অনেক এলাকার লোকজন আসে এখানে একটু ঘুরতে, বিকেলে একটু সময় কাটাতে। আজকে যদিও এমনি নর্মাল দিন, যেদিন দেখা যাচ্ছে ছুটি দিন থাকে অথবা শুক্রবার থাকে, সেদিন এই ব্রিজে প্রচুর ভিড় হয়। অনেক দূর থেকে মানুষ এই ব্রিজে আসে ঘুরতে এবং দেখতে, আর তাদের অবসর সময়টুকু এখানে তারা কাটিয়ে যায় আনন্দ করে। মাঝে মাঝে পথে দেখা যায় যে কিছু ফুচকার দোকান, কিছু বাদাম আমড়ার দোকান, যদিও আজকে তেমন লোকজন নাই, যার কারণে সেই দোকান পাশেগুলো সেভাবে বসেনি। আর সেতুর উপরে যদিও বসা নিষেধ, কাছাকাছি জায়গায় অনেক সময় বসে, কিন্তু মধ্যবর্তী সেতুতে এই ধরনের ভ্যান গাড়ি ওঠা নিষেধ। তো আমরা হাঁটতে হাঁটতে হেঁটে যাচ্ছি নদীর পার ধরে, সেতুর ওপর দিয়ে। মাঝে মাঝে আশেপাশে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছি, এই পিলারগুলো হলো এই নদীর শেল্টার হিসেবে কাজ করে। খুবই সুন্দর পিলার, 4টি পিলার আছে এই পুরো সেতুটির উপরে। এই পিলারগুলো লোহার তৈরি, আর এটি এই সেতুকে রক্ষণাবেক্ষণের জন্য সহায়ক হিসেবে কাজ করে। আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে একটু নদীর পাশে আমরা একটু দেখতে পাচ্ছি কিছু কিছু ট্রলার আছে, বালু তোলা ট্রলার দাঁড়িয়ে আছে। আমরা যেহেতু অনেক বড়
নদী, কর্ণফুলী নদী। এখানে প্রায় সময় তেলের যে ছোট ছোট কার্গোগুলো আসে, বড় কার্গো থেকে ছোট কার্গো করে তেলগুলো আসে জাহাজ, সাগর থেকে এখানে এসে সেগুলো লোড আনলোড করা হয়। সাধারণত বেশি, যেহেতু এখানে বড় জাহাজ ঢুকতে পারে না এই সব নদীর ভিতরে, সেই জাহাজগুলো থাকে সাগরে। সেখান থেকে ছোট ছোট কার্গো করে এখানে এনে বিভিন্ন জায়গায় আনলোড করা হয়, বিভিন্ন পণ্য, তারপরে তেলের যে গাড়ি, জাহাজগুলো আছে, তেলের কার্গোগুলো আছে, সেগুলো এখানে এনে আনলোড করা হয় ছোট ছোট কার্গো জাহাজগুলোতে করে। মোটামুটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকের প্রায় শেষ প্রান্তে, ব্রিজের প্রান্তে চলে এসেছি হাঁটতে হাঁটতে। ব্রিজটি 4টি, ব্রিজের ওপর 4টি স্তম্ভ আছে, 4টি খাম্বা আছে, 4টি খাম্বার উপরে নির্মিত। ব্রিজটি দেখতে আসলে খুবই সুন্দর। এই ব্রিজটি মূলত বরিশালের যে লেবুখালী সেতু আছে, সেই লেবুখালী সেতুর আদলেই এই ব্রিজটাও সেই একই রকমের, একই মডেলের। বরিশালের যে লেবুখালী সেতুটি আছে সেই সেতুর মডেল, আর চট্টগ্রামের কর্ণফুলী সেতুর যে মডেল একই রকম মডেল। যে কেউ দেখলে হয়তো প্রথমে হয়তো ভুল করবে। যারা চট্টগ্রামের কর্ণফুলী সেতু দেখে নাই, লেবুখালী সেতু দেখছে, তারা প্রথমেই মনে করবে একটি বরিশালের লেবুখালী সেতু। আর যারা লেবুখালী সেতু দেখে নাই, তারা এটা দেখে মনে করবে এটি হলো চট্টগ্রামের কর্ণফুলী সেতু। কারণ দুটি সেতুরই মডেল একই রকম। যারা দেখেছে তারা বুঝতে পারবে, যারা বরিশালে গিয়েছে এর আগে কুয়াকাটা, তারা দেখলে বুঝতে পারে। যেহেতু কুয়াকাটা যেতে হলে লেবুখালী সেতু পার হয়ে যেতে হয়, ওটি আগে ফেরি পার হতে হতো, এখন ফেরি নাই, এখন ব্রিজ হয়ে গেছে। আর সেই ব্রিজের মডেল আর এই ব্রিজের মডেল একই রকম। যে কেউ দেখলে প্রথমবারে ভুল করে বুঝতে পারে। আমি এখন কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণ পারে নিচের দিকে আসছি। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই সেতুটি কয়টি পিলারের ওপর রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বমোট এই নদীটির 4টি পিলার। 2টি পিলার পড়েছে নদীর ভিতরে এবং 2টি পিলার পড়েছে নদীর 2 প্রান্তে, ওপর দিকে। আর সংযোগ সড়কের সাথে 2টি সাব পিলার আছে। এই স্তম্ভের ওপর সেতুটি দাঁড়িয়ে আছে। তো সেতুর পাশের থেকে খুব সুন্দর করে নদী শাসন করা হয়েছে। আমরা সেই নদী শাসনের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিচের দিক থেকে আসলে সেতুটি খুবই সুন্দর লাগে এবং নদীও খুবই সুন্দর লাগছে, যেহেতু প্রচুর স্রোত নদীতে, পানি বয়ে যাচ্ছে, দেখতে অপরূপ লাগছে। যদিও এই জন্য আরও ভালো লাগছে যে এখন পরন্ত বিকেলে যে আকাশের একটি লাল লাল আভা, তার সাথে নদীর উপরে যে ছায়াটা পড়েছে, দেখতে অপূর্বই লাগে। আমি এখন সেতুটির পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসলাম। এটি সেতুটির নিচের অংশ, নিচের দিকে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর করে এটি তৈরি করা হয়েছে। এই নিচে রাখা রয়েছে অনেকগুলো সাম্পান। এই সাম্পান মাছ ধরার জন্য সাগরে চলে যায়। এখানে এগুলো নোঙর করা রয়েছে, অনেক বড় বড় সাম্পান। এইগুলো করেই সাগরে এক সময় তারা মাছ ধরতে যায় এই সাম্পান নিয়েই।
তো আমরা দেখতে পাচ্ছি সেতুটির একটি সুন্দর একটি কাঠামো। সেতুটি দূরের থেকে দেখলে বোঝা যায় কত সুন্দর। এটি একটা ইউটার্ন মতন নিয়েছে। সেতুটি একেবারে সোজাসুজি আড়াআড়িভাবে সোজাসুজি তৈরি করা না, মাঝখানে যে একটা ইউটার্ন মতন করা আছে যা দূরের থেকে বোঝা যায়। ব্রিজের সেতুটির উপর থেকে এই ইউটার্নটা সেভাবে বোঝা না গেলেও নিচের দিক থেকে এই ইউটার্নটা বোঝা যাচ্ছে এবং এখান থেকে সেতুটি দেখতে আরও সুন্দর লাগছে। আমরা সাম্পানগুলো দেখছি, খুবই সুন্দর এবং বড় বড় সাম্পান। এই সাম্পানেই সাগরে তারা মাছ ধরতে যায়। আমি আবার সেতুটির উপরে উঠে আসলাম। দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে ফেরত যাচ্ছে। এই যেতে যেতে আবার আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিম পাশে যে নদীটি আছে, নদীতে বড় বড় যে জাহাজগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এর আগে আমি যে পাশ থেকে এসেছিলাম সেটা ছিল হলো পূর্ব পাশ, এখন আছি পশ্চিম পাশে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই নদীতে হালকা কিছু কুয়াশা দেখা যাচ্ছে আর দূরের আকাশগুলো লাল হয়ে গেছে। দেখতে অন্যরকম একটি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এই আকাশের লাল আভাগুলো নদীতে পড়ে নদীর পানিটিও লাল লাল দেখা যাচ্ছে, দেখতে অপূর্ব লাগছে। পাখিরা সব বাড়ি যাওয়ার জন্য ছুটাছুটি করছে, নদীর ভিতরেই তারা ঘোরাঘুরি করছে। এখন তাদের নীড়ে ফেরার সময়। সন্ধ্যা হওয়ার কারণে সেতুটির যে ল্যাম্পপোস্টগুলো আছে সেই ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সেতুটি ল্যাম্পপোস্টের কারণে আরও সুন্দর লাগছে। সেতুটি রাতের বেলা আরও সুন্দর দেখা যায়। যদিও এখন কিছুটা দিন কিছুটা সন্ধ্যা, আলো স্বল্পতা, পুরোপুরি অন্ধকার হয়নি, তারপরেও সেতুটি খুবই সুন্দর লাগছে। যে আলোগুলো জ্বালানোর কারণে সেতুটির সৌন্দর্য কেমন যেন দ্বিগুণ বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজের উপর ঘুরলাম, দেখলাম, আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। আগামীতে এই ধরনের আরো ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। তো আজকের মতন চট্টগ্রাম কর্ণফুলী নতুন ব্রিজের উপর থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম।